জমজম কূপের কুয়া পরিষ্কার করার সময় ঘটে যায় হৃদয় বিদারক একটি ঘটনা। ঘটনাটি দেখার জন্য মোহাম্মদ বিন সালমানও চলে আসেন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। জমজম কূপে আরও একটি অলৌকিক ঘটনা ঘটে যায়, যা দেখার জন্য দূর দূর থেকে মানুষজন আসতে থাকে। এই দৃশ্য দেখার পর মানুষজন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। কখনো তারা জমজম কূপের কুয়ার দিকে তাকাচ্ছিল, তো কখনো তারা তাকাচ্ছিল সেই ব্যক্তির উপর যে জোরে জোরে চিৎকার করছিল। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন। যারা গুনাহ থেকে রক্ষা পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন, ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করি। বন্ধুরা, এই ঘটনাটি হজ করার আগে আগে কাবা খানাতে দেখা দিয়েছিল। একজন ব্যক্তি যিনি কিনা জমজম কূপের কুয়ার কাছে দাঁড়িয়েছিল এই অপেক্ষায় যে যখন তার পালা আসবে এবং যখন তাকে জমজম কূপের পানি পান করতে দেওয়া হবে, তবে যখন সেখানে থাকা ব্যক্তি সেই মানুষটিকে জমজম কূপের পানি পান করতে দিতে আসে, তখন সে দূরে সরে গিয়ে চিৎকার করে ওঠে। এটা আল্লাহর অনেক বড় শুকরিয়া যে পাশে থাকা ব্যক্তিটি তার হাত থেকে জমজম পানির গ্লাসটি নিয়ে নেয়, না হলে সেই জমজম কূপের পানি নিচে পড়ে যেত। সকল মানুষই অবাক হয়ে সেই মানুষটির দিকে তাকিয়েছিল যে কিনা জমজম কূপের থেকে এমনভাবে দূরে সরে যাচ্ছিল যে মনে হচ্ছিল সে অন্য কোনো মাখলুক দেখে ফেলেছে। এমন একটি মাখলুক যেটি একদম ভিন্ন। সে ভয় পেয়ে সেখান থেকে দূরে পালাতে লাগলো এবং সে চিৎকার করতে লাগলো এবং সে কান্না করতে করতে শুধু এটাই বলেছিল যে আপনি এই জমজম কূপের পানিকে আমার কাছ থেকে দূরে রাখুন। সে কান্না করতে করতে এই শব্দগুলোই বলছিল এবং হঠাৎ করেই সে এই কথাগুলো বলতে বলতে বেহুশ হয়ে গেল। যে সকল মানুষজন ইবাদতের মধ্যে মশগুল ছিল সেই সকল মানুষজন অবাক হয়ে সেই ব্যক্তিটির দিকে তাকাতে লাগলো চিৎকারের আওয়াজ শুনে। সেখানে উপস্থিত সকল মানুষজন এটা ভাবতে লাগলো যে এমন কি হলো যার ফলে সেই ব্যক্তিটি এত ভয় পেয়ে গিয়েছে এবং চিৎকার করছে। দ্রুত সেখানে সিকিউরিটি গার্ড উপস্থিত হলো এবং সেই ব্যক্তিটিকে সেখান থেকে উঠিয়ে নিয়ে গেল। সেই ব্যক্তিটি এরপর একটু একটু করে চোখ খুলছিল। তখনই সেখানে উপস্থিত মানুষজন বলতে লাগলো তার জিহ্বাতে কেউ জমজম কূপের পানি ঢেলে দিন। হতে পারে এই ব্যক্তিটি কোনো অসুস্থতার মধ্যে রয়েছে। যদি সে জমজম কূপের পানি পান করে তাহলে হয়তোবা শেফা পেতে পারে। এই কথা চিন্তা করে যখন আবার জমজম কূপের পানিকে তাকে খাইয়ে দেওয়া হয়, তখন সে আবারও ভয়ে উত্তেজিত হয়ে পড়ল। দ্বিতীয় মুহূর্তে সে গ্লাসটি দূরে ফেলে দেয় এবং সে বলতে লাগলো যে না, আমি এখন আর এই জমজম কূপের পানি পান করব না। এটি জমজম কূপের পানি নয়, বরং এটি অন্য কোনো পানি। তার এই সকল কথাবার্তা শুনে সেখানে উপস্থিত মানুষজন অনেক চিন্তিত হয়ে পড়ে। অনেক মানুষ তো আবার তার কথা শুনে অনেক বেশি রাগান্বিত হয়ে গেল যে এই ব্যক্তিটি এত পবিত্র একটি পানির সম্পর্কে এমন কিভাবে বলতে পারে। তবে সেখানে উপস্থিত থাকা একজন আলেম সেই ব্যক্তিকে চুপ করিয়ে দেন। তিনি বলেন যে ঘটনা জানা ছাড়া কারো উপর আরোপ লাগানো ঠিক নয়। এরপর সেই আলেম সেই ব্যক্তিটির কাছে গেলেন এবং তার কাছে বসে তাকে জিজ্ঞাসা করতে লাগলেন যে আসলে কি হয়েছে। এটি জমজম কূপের পানি এবং এখানে আসা লক্ষ লক্ষ মানুষ সকলেই তা জানেন এবং এটিকেই পান করেন। এমনকি তারা এই পানিকে নিজের সঙ্গে করে নিজের দেশেও নিয়ে যান। তাহলে তুমি কিভাবে বলতে পারো যে এটি জমজম কূপের পানি নয়? এটি দেখার পর সেই ব্যক্তিটি ভয় পেয়ে যায় এবং সে কান্না করতে লাগে। কান্না করতে করতে সে বলতে লাগলো যে আমি কিভাবে মেনে নিব যে এখানে জমজমের পানি রয়েছে। আমি যখন এখানে কদম রেখেছিলাম তখন আমার কানের মধ্যে তুফান চলছিল। এমন মনে হচ্ছিল যে এখানে অনেক বেশি শোরগোল রয়েছে। তবে আমি সকলের চেহারার দিকে তাকাই এবং সকলের চেহারা স্বাভাবিক ছিল। তারা সকলেই অনেক নিচু স্বরে একে অপরের সাথে কথা বলছিল। সকলেই এখানে থাকা উপস্থিত জমজম কূপের পানির দিকে তাকাচ্ছিল। আমিও সামনে এসে যখন এই দৃশ্য দেখতে লাগলাম, তখন আমি আজীব ধরনের একটি মাখলুক দেখতে পেলাম, যা কিনা জমজম কুয়ার ভেতর থেকে বের হয়ে আমার দিকেই এগোচ্ছিল।
এই পানির মধ্যে তো সেই আজব ধরনের মাখলুক থাকে, তাই আমি কিভাবে বিশ্বাস করব যে এটি জমজম কূপের পানি? তার এই কথাবার্তা শুনে অনেক মানুষজন চিন্তিত হয়ে পড়লেন। তাদের চোখের মধ্যে রাগ পরিষ্কার দেখা যাচ্ছিল। এটা তো পবিত্র জায়গা ছিল, এই কারণে তারা নিজের উপর কাবু করেছিল। যদি অন্য কোনো জায়গা হতো তাহলে তারা সেই ব্যক্তিকে আচ্ছা মতো পিটুনি দিত। দ্রুত আলিমুদ্দিন জালাল এসে বলতে লাগেন, তুমি কি জানো তুমি কি বলছো? তুমি কি কিছু নেশাদ্রব্য সেবন করো নাকি যার কারণে তুমি এই সকল কথা বলছো? এই কথা শোনার পর সেই ব্যক্তিটি তার মাথা নাড়তে নাড়ল এবং যেমনিভাবে তার কাছে জমজম কূপের পানি নিয়ে আসা হতো তখনই সে সেই জমজম কূপের পানিকে দূরে ছিটিয়ে দিত। সে বলে যে আমি এই পানির মধ্যে সে আজব ধরনের মাখলুককে দেখতে পাই, আমি কোনোভাবেই এই পানি পান করতে পারবো না। এমনকি সেখানে তাওয়াফ করতে আসা মুহাম্মদ বিন সালমান তিনিও এই ঘটনার দিকে এগিয়ে আসলেন। যখন তিনি সকল ঘটনা শুনলেন তখন তিনি নিজেই জমজম কূপের কুয়ার কাছে গিয়ে ভেতরে দেখতে লাগলেন এবং তিনি দেখলেন যে সবকিছুই ঠিক আছে এবং সেখানে দাঁড়িয়ে থাকা সকলেই ইস্তেগফার পাঠ করছিলেন। না জানি এই আজব ধরনের ব্যক্তিটি কোথা থেকে এসেছিল যে আজব ধরনের কথা বলছিল। এরপর সেই আলেম কিছু পাঠ করে সেই ব্যক্তির উপর দম করল। এরপর বললেন, তুমি কি কখনো এমন কোনো গুনাহ করেছ যার কারণে হয়তোবা এই দৃশ্য দেখতে পারছো এবং ক্ষুধা তোমাকে শাস্তি দিচ্ছেন এবং এই কারণে তুমি জমজম কূপের কুয়ার কাছে থাকা সত্ত্বেও এই পানি পান করতে পারছো না? এই কথা শোনার পর সেই ব্যক্তি হাউ মাউ করে কান্না করতে লাগলো। সে বলতে লাগলো, হ্যাঁ, আমি আমার জীবনে এমন একটি গুনাহ করেছিলাম, তবে আমি আমার গুনাহের জন্য তওবা করে নিয়েছি। আমি জানতাম না যে আমার রব এখন পর্যন্ত আমার উপর নারাজ রয়েছে। সেই ব্যক্তিটি বলতে লাগলেন, আমি অনেক কঠোর এবং পাথর মনের মানুষ ছিলাম না। আমি আমার বাবা মায়ের সাথে ভালো আচরণ করেছি, আর না বিয়ের পর আমার স্ত্রীর সাথে আমি ভালো আচরণ করেছি। সবসময় আমি শুধু নিজেরটা চিন্তা করতাম এবং আয়েশ আরামে জীবনযাপন করতাম এবং এইভাবে আমি একটি ছেলে সন্তানের বাবা হয়ে যাই। তবে তারপরেও আমার মধ্যে কোনো পরিবর্তন ছিল না। সন্তান হওয়ার পর আমার শরীর প্রায় অসুস্থ থাকা শুরু করলো। ডাক্তার বলল যে আমার চিকিৎসা করা উচিত, না হলে আমার জানের ঝুঁকি রয়েছে। তবে আমি সেই ডাক্তারের কথায়ও বেশি গুরুত্ব দেইনি। এমনকি আমার সন্তান ক্ষুধার কারণে কান্নাকাটি করত, তবে তারপরেও আমি তাকে কোনো খাবার এনে দেইনি। আমার কাছে যত সকল টাকা থাকতো তা আমি নিজের উপর খরচ করে দিতাম। একদিন আমার স্ত্রী অসুস্থ হয়ে এই পৃথিবী ত্যাগ করে চলে গেল। আমি সেই সময়ই বাসা থেকে বাইরে ছিলাম। সে অনেকবার আমাকে ফোন করেছিল, তবে আমি তার ফোন ধরিনি। আমি 24 ঘন্টা যাবৎ বাসা থেকে বাইরে ছিলাম। যখন বাসায় গেলাম তখন আমার স্ত্রীর মৃত্যুর হওয়ার কয়েক ঘন্টা হয়ে গিয়েছিল এবং আমার সন্তান নিচে পড়েছিল। তারা দুজনেই মৃত্যুবরণ করেছে। এমনকি আমি যখন আমার স্ত্রীকে দাফন করি তখন আমি আমার সন্তানের কাফনের মধ্যেও একটি নড়াচড়া অনুভব করতে পেরেছিলাম। এমন মনে হচ্ছিল যে দুর্বলতা এবং ক্ষুধার কারণে সে বেহুশ হয়ে গিয়েছিল। তবে আমি আর কই সেই ছোট বাচ্চার ভার নিতাম এবং তাকে সামলাতাম। এই কথা চিন্তা করে আমি আমার মনের মধ্যে পাথর রেখে সেই বাচ্চাকেও তার মায়ের সাথেই কবরের মধ্যে দাফন করে দিলাম। সেই বাচ্চাটি আমার কাছে দুধ চাচ্ছিল, তবে আমি তো তার মুখে এক ফোঁটা পানিও ঢেলে দেইনি। এরপর থেকেই আমি স্বপ্ন দেখতে শুরু করি যে আমার সন্তান আমার কাছে দুধ চায় আর আমি তাকে জীবিতভাবেই দাফন করে দেই। তার এই কথা শুনে সেখানে উপস্থিত সকলেই অবাক ছিল এবং সেই ব্যক্তিটি বলতে লাগলো, আমি তো তওবা করেছিলাম এবং আমি এই রাস্তায় এসেছি শুধুমাত্র আমার সন্তানের কারণে, তবে অস্থিরতা একদম কম হচ্ছে না। আমি তওবা করি এবং এই কারণে ভাবি যে উমরাও করে নিব, তাহলে আমার ক্ষুধাও আমাকে মাফ করে দিবেন। তবে মনে হয় আমি ভুল ছিলাম। এই কথা শোনার পর সেই আলেম তার চোখ থেকে গড়ে পড়া কান্না মুছলেন এবং বললেন যে মনে করে নাও যে তোমাকে তোমার সন্তানের বদদোয়া লেগে গেছে এবং তোমার স্ত্রীর সাথে খারাপ আচরণের ফল এটা। তুমি তোমার সন্তানের সাথে যা করেছ সেটাই কারণ যে আজকে তুমি জমজম কূপের পাশে থেকেও সেই পানি পান করতে পারছো না। এখন শুধু রব এবং তোমার সেই বাচ্চা যদি তোমাকে ক্ষমা করে তাহলে হয়তোবা রবও তোমাকে ক্ষমা করে দিবেন।
তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।